আচ্ছা, এবার একদম নিচে চলে আসেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট লেখা আছে, এটাতে ক্লিক করেন। এবার ক্লিক করেন হচ্ছে সাইন আপ। সাইন ইন। সাইন আপ, সাইন আপ। হামিদ ভাই দূর দূরে গা মধ্যখানে ছিল। তো এবার হচ্ছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এবার আপনি আপনার নাম দিবেন, তারপর হচ্ছে ইমেল দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ড। আমি এখান থেকে একটু পজ করে দিচ্ছি, হ্যাঁ, রেকর্ড। আচ্ছা, তো এবার উম, যেটা করবেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস গুলো ফিল আপ করবেন। পে নেম, এখানটা হচ্ছে আপনি একটা ইউজার নেম টাইপ করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, ধরেন আপনি যদি ধরেন সাজিদ দিলেন তাহলে হচ্ছে, সাপোজ বললাম, যদি সাজিদ দেন তাহলে হচ্ছে সেখানটায় হবে যে সাজিদ ওয়ান, হ্যাঁ, এরকম কিছু একটা। যে কোনো একটা দিলে হবে না, তিনটাই দেওয়া লাগবে? দুইটা দেন, একটা দিতেই হবে, বাকিগুলো অপশনাল, দুইটা দেন, এটা ভালো। তিনটা দুইটা মানে সেম অ্যাড্রেস দুইটাতে? না, 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 না। সেম অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার ধরেন বর্তমান অ্যাড্রেস হ্যাঁ, আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এরকম যদি থাকে আপনার। বুঝছি বুঝছি। এটা লাগবে ভাইয়া? স্টেট? হ্যাঁ, লাগবে, অবশ্যই লাগবে। এখানে কি দিব? এখানে সিটং দিবেন। এবার হচ্ছে এই যে ফোন নাম্বারের জায়গায় হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে তারপর বাংলাদেশের ফোন নাম্বার দিবেন।
ঠিক আছে ভাইয়া? and next এখানে কি এগুলো ঠিক আছে? ঠিক আছে। এবার হচ্ছে এখানটায় আপনাকে আপনার ওয়েবসাইট বা হচ্ছে ইয়ের অ্যাড্রেস দিতে হবে। নর্মালি ধরেন আপনার হচ্ছে এখন ওয়েবসাইট নেই, হচ্ছে আপনাকে ওয়েবসাইট এটা ছাড়া হচ্ছে আপনি আগাইতে পারবেন না, প্রথম কথা। তো এখন কিভাবে করা যায়, এটা হচ্ছে ধরেন আপনার যদি ধরেন ফেসবুক পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল বা হচ্ছে ব্লগস, হ্যাঁ, এগুলো থাকলে এগুলো লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি করতে পারবেন। কারণ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো থেকে কিন্তু অ্যাফিলিয়েশন করা যায়। তো ওই পারপাসে হচ্ছে আপনি এটা করতে পারবেন, বাট সেক্ষেত্রে কিছুটা ইন ফিউচার প্রবলেম ফেস করতে পারে। এখন ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না, কোনো সমস্যা হবে না, বাট ফিউচারে হচ্ছে ওই আর্নিং এর রেটটা আর কি কম আসবে, বাউন্স রেট বেড়ে যাবে, অনেক কিছু হবে। তো এখন যদি আগেই বলে নিলাম, তো যারা অ্যাফিলিয়েশন করতে যাচ্ছেন অবশ্যই ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইটটা রাখবেন বা অ্যাপস রাখবেন। ওই ফ্রি কাজগুলো করতে যাবেন না, হ্যাঁ। এখন আপনি চাইলে হচ্ছে আপনার যদি নিজস্ব কোনো পেজ থাকে এরকম, যেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাফিলিয়েশন করতে পারবেন বা করবেন, বা হচ্ছে ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেটা দিয়ে সেটা এখানে দিতে পারেন। এখন কোনটা দেবে ভাইয়া? এখানে তো অ্যাফিলিয়েটের কোনো পেজ বা ইউটিউব তো নাই। এটাকে মানে কোনো একটা কিছু এখানে দিয়ে তারপর যেতে হবে। ও, অ্যাড দিবে ভাইয়া? অ্যাড আর এখানে কি দিব? মোবাইল অ্যাপে এখানে লাগবে না, যে কোনো নেক্সট একটা দিতে হবে আর কি। নেক্সট নেক্সট। তো এবার দেখেন নিচে একটা কিসের লেখা আসছে, এই লেখাটা একটু পরে পরে তারপর বলেন এটা কি আসছে।
রেনে ক্রুজয়। হ্যাঁ, 13 বছরের নিচে শিশুদেরকে, বাচ্চাদেরকে আর কি। কি বলেন, মানে বাচ্চাদের কি? মানে যে ওয়েবসাইট বা মোবাইলের লিঙ্ক গুলা, এগুলা মানে 13 বছরের নিচে এদের জন্য বা এদের জন্য গ্রহণযোগ্য কিনা, বা এদের হ্যাঁ, পারমিশন দেওয়া যাবে কিনা। যদি তাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, না হলে নো। কনফার্ম দে। হুম, কনফার্ম। আচ্ছা, এবার হচ্ছে ওই যে প্রথমে একটা ইউজার নেম দিয়ে আসছিলেন, মনে আছে? হ্যাঁ। ওইটা এখানে উপরে দেন। নিচে আসেন। তারপর হচ্ছে সিলেক্ট ইউর প্রাইমারি টপিক, ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার বিজনেস ক্যাটাগরি বা হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, আপনি কোনটা, আপনার টপিক কোনটা ছিল? কোনটাতে? অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে নিশ বের করতে বলছিলাম, সেটা টপিক কি ছিল আপনার? ব্যাগ। সেটা কোন ক্যাটাগরির ভিতর পড়ে? ওইটা সিলেক্ট করেন। ট্রাভেল। দেখেন, আপনি জানেন রে ভাই, আপনি কোনটা করতেছেন। আজকে করে দিচ্ছি, পরবর্তীতে আর কখনো এটা দিব না তো। So, আপনার মতো করে আপনি দেখেন আপনি কোন ক্যাটাগরিতে আপনার প্রোডাক্টটা পড়ে। তারপরে একটা আছে সেকেন্ডারি টপিক। এটা মানে হচ্ছে যে ট্রাভেলে বা আপনি যেটা দিছেন সেটা পাশাপাশি আর কোন ক্যাটাগরির ভিতর হচ্ছে বা ওইটা পড়তে পারে, বা আপনি আর কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা হইতে পারে। ভাইয়া, বলেন। বা একটা আইপি থেকে মানে একটা বা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, এরকম কোনো কিছু রুলস আছে? বুঝি নাই। একটা আইপি থেকে আপনার মানে একের বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, এরকম কোনো রুলস আছে? না, এটাতে এখনো এরকম রুলস আনে নাই। তাহলে একজনে চাইলে কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে? হ্যাঁ, তবে শুধু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ওই রুলসটা নিয়ে আসার কোনো মানে হয় না। না, বলতেছি বললাম যে শুধু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই রুলস এর
মানে সেই বাঁশটা কাঁধ বইরা নিয়ে আসার কথা মনে হয় না। রুলস বলবো না, ডাইরেক্ট বাঁশ বলবো। যে বলতে যে ফাইবারের এত রুলস আছে এই জন্য বলতেছি। এভাবে এগুলা তো তারা করে নাই। আমরা আনছি বলেই করছে আর কি। হুম। তারপরে হচ্ছে আপনার নিচে দেখেন এই যে এখানে এটা আপনার যেগুলো আপনার ক্যাটাগরির সাথে যায় ওই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করেন। হেলথ এন্ড বিউটি কি হয়ে যায়? ফ্যামিলির সাথে আপনার আরেকটা টপিক কি? একটা ট্রাভেল, আর একটা হচ্ছে হোম কুকিং, ফ্যামিলি, আর্ট, দেন স্টাফ। দেন দেন, সমস্যা নেই। ওকে। বেশ। তারপরে হচ্ছে একটা কি হচ্ছে মোবাইলে, এটাও কি একই? এখান থেকে হচ্ছে আপনি প্রথমটা দিবেন হচ্ছে কন্টেন্ট অর নিশ, তারপরটা ক্লিক করেন ব্লগ, যেটা আছে ওইটাই। উপরে দেখেন, উপরে উপরে ব্লগ লেখা আছে। তারপর নিচে আসেন, এখান থেকে হচ্ছে যা আছে সবগুলো সিলেক্ট করেন। দাঁড়ান, হ্যাঁ, তারপর উপরটা ক্লিক করেন। ইয়া এখান থেকে হচ্ছে আপনি কমিশন জুস, হ্যাঁ, তারপর এটা হচ্ছে অ্যাডসেন্স, হ্যাঁ ঠিক আছে, যেটা আছে এটা ক্লিক করেন। জাস্ট যেখানে, হ্যাঁ নিচে, নিচে আসেন, তারপর হচ্ছে হাউ ক্লিক করেন প্রথমটা, তারপরটা। এখন এটা আপনি আপনার মতো করে দেন। এটা কি আগে বলেন? পরে দেখেন হাউ মেনি টোটাল ইউনিট ডিজিটাল গুগল ওয়েবসাইট। আচ্ছা, পার মান্থে কতজন ডিজিটাল আমার ওয়েবসাইট বা অ্যাপে হ্যাঁ, ভিজিট করতে পারবে? এটা দিয়ে 2 নম্বরটা। হুম, আপনার খুশি। 3 দিয়ে। ভাই বেশি করে দেন। হ্যাঁ, বেশি করে দিই। ও ভাই, তারপর ক্লিক করেন, যেটা আছে ওইটাই ক্লিক করেন। অনলাইন সার্চ, এবার উপরে যান, উপরে উপরে উপরে, একদম উপরে, একদম উপরে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানটায় একটা জিনিস লিখতে হবে আপনাকে, যে হোয়াট আর ইউ ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ অ্যাবাউট,
ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনি আপনার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে কি টাইপের কাজগুলো করবেন বা কি কি আপনি নিশ আপনার নিশগুলোকে আপনি কিভাবে কাজ করতেছেন, বা হচ্ছে আপনি সেটাকে কন্টেন্ট লিখে করতেছেন কিনা, কিভাবে প্রমোশন করবেন, ওভারঅল প্রত্যেকটা জিনিস দিয়ে এখানে ডিটেলে লিখতে হবে। এবার লিখেন, এটা কমপ্লিট না করে স্কিপ করতে পারবেন না, এটা লিখে তারপর যেতে হবে। আর এক লাইন লিখে চলে যেতে পারবেন না, এটা মাথায় রাখবেন। মানে আমি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো এগুলো সম্পর্কে? কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেল গুলো কিভাবে করবেন, আহ, এই আর কি। ও, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটাতে এটাকে আপনি আপনার প্রোডাক্ট গুলো কিভাবে সাজাচ্ছেন আর কি, কোন কোন ক্যাটাগরিতে কিভাবে সাজাচ্ছেন, এই সম্পূর্ণ বিষয়টা।
এখানে ট্যাক্স ইনফরমেশনটা এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন নাই, আমরা দিব না। ওকে, গেট স্টার্ট দেন। তো অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার উপরে এইখানটায় দেখাচ্ছে যে আপনার পেমেন্ট অপশনটা হ্যাঁ ইনফরমেশনটা আপনি দেন নাই, আর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন দেন নাই। তো পেমেন্ট ইনফরমেশনটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে ধরেন পেওনিয়র যে ইনফরমেশনটা আছে সেটা আপনাকে দিতে হবে। আর একটু স্ক্রল করে নিচে আসেন। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার অ্যামাজনের লিংক গুলো নিবেন। ঠিক আছে, আপনি প্রোডাক্ট লিস্টিং করছিলেন, হ্যাঁ ভাই। প্রোডাক্ট লিস্টিং এর শীটটা বের করেন। ওই আছে কি জানি। এগুলো করছিলাম ভাই। অ্যাসাইন কোড রাখেন নাই প্রোডাক্ট লিস্টিং এর? না, লিংক আর প্রাইস রাখছিলাম। যেটা রাখার দরকার সেটা রাখেন নাই। আচ্ছা, লিংকে ক্লিক করেন। নিয়ে আসছে, এটা কাটেন কাটেন কাইটা, তারপরে হচ্ছে আপনি ওই লিংকটা কপি করে ইয়েতে যান, এই কি বলে ক্রোমে যে সেটা পেস্ট করেন যান। এবার নিচে আসেন, নিচে দেখেন অ্যাসাইন কোডটা কই আছে, অ্যাসাইন কোডটা বের করে নেন। অ্যাসাইন কোড কই থাকে? অ্যাসাইন সি কোডটা মোরে কই ক্লিক থাকে? করে দেখেন তো। হুম। সি মোরে, অ্যাবাউট দিস আইটেমস এর নিচে সি মোরে একটা আপনাদের কি আমি অ্যাসাইন কোডের কথা বলি নাই? না ভাইয়া, বলেন নাই বুঝে যায়। আপনাদের আপনাদের আমি কিছুই বলি না, এই একটা ব্যাচে আমি কোনো কিছুই বলি না। নিচে আসেন।
আরো নিচে আরো নিচে। আপনাদের একটা ব্যাচই আমি পাইছি, যে ব্যাচে আমি কোনো কিছুই বলি না, এইভাবেই ক্লাসটা চলে গেছে। আরো নিচে আসেন, এইখানে দেখেন এই যে অ্যাসাইন লেখা, ASIN। এটা হ্যাঁ, এবার হচ্ছে আপনার ওই ইয়েতে যান, অ্যামাজনে যান, নিচে আসেন, এখানে দেখেন এই যে কিওয়ার্ড অর অ্যাসাইন অর ISBN। হ্যাঁ, এবার হচ্ছে গো দেন। এবার হচ্ছে গেট লিঙ্কসে ক্লিক করেন। বললে মাথায় রাখেন, ভিডিওগুলো বাসায় দেখবেন, তাহলে পরবর্তীতে সবকিছুই আমি বলবো। নিচে আসেন, এবার একটু স্ক্রল করে নিচে আসেন। এই যে এখান থেকে হচ্ছে এই যে এইটার যে ইমেজটা দেখতেছেন, এটা হচ্ছে ইমেজ এন্ড টেক্সট দুইটারই লিঙ্ক। তো এখান থেকে হচ্ছে আপনি এই এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যেখানে হচ্ছে আপনি অ্যাফিলিয়েশন করবেন বা যে বাটনটাতে দিবেন, সেখানে হচ্ছে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরটা উপরে যান। কোনটা ভাই, এটা জি, পুরোটা? হ্যাঁ, তারপর উপরে যান। তারপর এখানে আরেকটা আছে, আপনি তারপরে দেখেন যে টেক্সট অনলি, ক্লিক করেন। হ্যাঁ, নিচে আসেন, এখান থেকে হচ্ছে আপনি জাস্ট শুধু টেক্সট, হ্যাঁ, টেক্সটের ভিতর হচ্ছে আপনি দেওয়ার জন্য এই লিঙ্কটাকে কপি করতে পারেন। কোন একটা টেক্সটের ভিতর যে আমরা হাইপার লিঙ্ক করি না, সরি, ওই যে ব্যাক লিঙ্কে যেরকম কাজ করি ওই রকম ভাবে আপনি তখন চাইলে হচ্ছে যদি HTML এ চান, তখন হচ্ছে ওই যে কোড থেকে, HTML এর কোড থেকে যদি আপনি দিতে চান, তখন হচ্ছে এটা। হুম, হুম। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিক করেন। স্ট্যান্ডার্ডে যদি হয় তাহলে হচ্ছে এটা। শর্ট লিংক। আর শর্ট লিঙ্কে হচ্ছে এই যে এই লিঙ্কটা আপনি কোন একটা টেক্সটের ভিতরে করে দিলেই হবে। বুঝতে পারছেন? ভাই। এবার উপরে যান, তারপর হচ্ছে ইমেজ অনলি। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমেজের ট্যাগ। আপনার যেখানটা ইমেজটা থাকবে ওইটার HTML পাশে যে হচ্ছে আপনি ট্যাগটা বসায় দিবেন, শেষ। ভাই এই ইমেজটাকে এখান থেকে সরাসরি ওয়েবসাইটে লোড নিবে? হুম, বুঝি নাই, ইমেজটাকে আমি যেখানে এই লিংকটা বসাবো, কথা বুঝতেছি না। এই ইমেজটা হ্যাঁ, আমার সরাসরি কি সাইডে লোড নিবে এক্সপের মাধ্যমে? নিবে নিবে নিবে। হ্যাঁ হ্যাঁ, ওটা এটা যদি আপনি সরাসরি ওই যেখানে HTML ট্যাগ, হ্যাঁ, মানে ট্যাগ গুলো আছে, মানে যেখানটা অ্যাকচুয়ালি আপনি এটা বসাইতে যাচ্ছেন, নরমালি ইমেজটা আপনি যেখানে রাখতে যাচ্ছেন, সেখানটা যদি আপনি ওই পাশের ওই HTML ট্যাগে, ওই HTML ইয়েতে গিয়ে জাস্ট হচ্ছে লিংকটা পেস্ট করে দেন, তাহলে এটা লোড নিবে। আর ইভেন এটা লোড নিবে বলতে আরো ফাস্ট লোড নিবে, আরো ফাস্ট লোড নিবে। কেন ফাস্ট লোড নিবে? কজ হচ্ছে আপনার এই ইমেজটা তো হচ্ছে আপনার সেই ওয়েবসাইটে নাই, আপনি তো এই ইমেজটা হচ্ছে অন্য এক জায়গা থেকে বা হচ্ছে আপনি আরেক জায়গায় হচ্ছে আপনি ক্লাউডলি ইউজ করতেছেন, সো আপনার ওইখানে তো লোড নেওয়ার কোনো কারণই নেই। কথা বুঝতে পারছেন? সো এভাবে করে হচ্ছে আপনি লিংক গুলো নিতে পারবেন। এই ইমেজগুলা এখানে সরাসরি লিংকের মাধ্যমে ইউজ করলে তো কোনো সমস্যা নেই? জি, অ্যাফিলিয়েটে সরাসরি এখান থেকে ইমেজ ইউজ করলে তো কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই, তবে আমার মতে লিংক ইউজ করা ভালো, ডিরেক্ট হচ্ছে লিংক ইউজ হ্যাঁ, ওটাই করা ভালো। বলতেছি। এতে হয় কি, আপনার সাইড লোড নেবে না, আর আপনার ইমেজ গুলো সাইডের তো অনেক লোডিং বড় স্পিড থাকবে না তখন।
কারণ আপনার তখন ওয়েবসাইটে হচ্ছে আপনার কোনো প্রকার ইমেজ থাকতেছে না, তখন হচ্ছে আপনার সব হচ্ছে লিংক, আর ইমেজ গুলো লোড নিবে তখন ক্লাউডলি। হ্যাঁ তো এই লিঙ্ক গুলো তো সবার জন্য আলাদা আলাদা। বুঝি নাই। এই লিঙ্ক গুলা ইমেজের সবার জন্য তো আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা লিঙ্ক, কারোর লিঙ্ক তো আর কারোর সাথে মিলবে না, তাহলে তো আর কমিশন করবে কিভাবে? রেকর্ড করে নি। আচ্ছা, এই যে নিচে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাসাইন কোড বা কিওয়ার্ড বা হচ্ছে আইএসবিএন যে নাম্বারটা, এই তিনটার যে কোনো একটা আপনাকে দিয়ে তারপর হচ্ছে কি করতে হবে, আপনাকে লিংক কালেক্ট করতে হবে। যে লিঙ্ক গুলো আমরা পাইছি একটু আগে, আমরা যে লিঙ্ক গুলোকে এখানে একটু আগে আমরা দেখছি, সেই লিঙ্ক গুলোই হচ্ছে কি অ্যাফিলিয়েট লিঙ্ক। কথা বুঝা গেছে? জি ভাইয়া। আবার বলতেছি, এটা হচ্ছে এখন যেটা আছেন সেটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? আর প্রত্যেকটা আপনার প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিংক থাকে, ঠিক আছে? তো আপনার এই আলাদা আলাদা অ্যাফিলিয়েট লিংক গুলো কালেক্ট করবেন কিভাবে? প্রত্যেকটা প্রোডাক্টের সেই প্রোডাক্টের অ্যাসাইন কোড গুলো এখানে সার্চ করবেন, প্রোডাক্টের অ্যাসাইন কোড দিয়ে এখানে সার্চ করবেন, তারপর হচ্ছে গেট লিংকে ক্লিক করে যে লিংকটা পাচ্ছেন সেই লিংকটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংক। ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক হচ্ছে যে ওই তখন পাবেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। পরবর্তীতে বললেন না যে আবার ভাইয়া আপনি তো বলেন নাই। ফ্রিল্যান্সার ক্লিক করেন, লাস্টেরটা দিতেন। কন্টাকাস রেজিস্টার একদম নিচে, একদম নিচে, সবাই ভালো করে একটু খেয়াল রাখেন, একদম নিচে। হ্যাঁ, রেজিস্টার, এই যে দেখেন, দেখে নিন। এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটাই থাকবে, তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, আপনার মেল অ্যাড্রেস দিবেন, ডেট অফ বার্থ দিবেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা অফ, মানে আমি রেকর্ডটা অফ করে রাখতেছি। এবার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখানটাতে আপনার পাসওয়ার্ড দিবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু বলে নিই, রেকর্ড করতেছি তো। এখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড গুলো দিবেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে দাঁড়ান, এখানে হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন হবে। হ্যাঁ, সিকিউরিটি কোয়েশ্চেন বলতে তো বুঝেন যে আপনি একটা কোয়েশ্চেন দিবেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি নিজেই দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে তারপরে এটা ফিল আপ করলেন, দেন আপনার এনআইডিটা দিবেন, দিয়ে হচ্ছে এই তারপর হচ্ছে কোড দিয়ে, এই যে এই কোডটাকে দিয়ে তারপর হচ্ছে নেক্সট। তো এই কাজটা হচ্ছে আপনি স্ক্রিনটা অফ করে করবেন। এটা দেওয়ার পরে যখন নেক্সটে যাবেন দেন হচ্ছে আপনি স্ক্রিনটা অন করবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনার মেল কনফার্মেশনটা হয়ে যাওয়ার পরে দেন এখানটা আবার নতুন করে লগ ইন করবেন। লগ ইন করার পরে হচ্ছে এখানে আবার নতুন করে হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন আর অ্যান্সার দিতে বলবে, মানে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার এগুলো। তো এগুলো আপনি আপনার মতো করে দিবেন, ঠিক আছে? আর সবার আগে কথা হচ্ছে আপনি হচ্ছে কোয়েশ্চেন প্লাস আনসার দুইটাই হচ্ছে আপনি ডায়েরিতে লিখে রাখবেন, তারপরে হচ্ছে এখানটায় দিবেন। হ্যাঁ, এবার দেন।
এখন হচ্ছে ইনফরমেশন সাবমিট করবেন, তাই তো? ক্লিক করছেন তো, এবার আসেন, ওয়েট করেন। এখানে হচ্ছে গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি, ক্লিক করেন। এবার নিচে আসেন, এখানে হচ্ছে আপনার যে কোনো একটা দিতে হবে, হ্যাঁ, আপনার আইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে পাসপোর্ট। তো ভাই এখানে কিন্তু স্মার্ট অপশনটা দেখছেন? সমস্যা নেই, আপনি চাইলে ইয়েটা দিলেই হবে, এই নর্মাল আইডি কার্ডটা দিলেই হবে। তো প্রথমটাতে হচ্ছে আপনি যে আইডি কার্ডটা দিচ্ছেন এটার ছবিটা আপনি এভাবে লিখবেন, যে ফ্রন্ট, আর হচ্ছে সে পিছনের পার্টটাতে লিখবেন ব্যাক। হ্যাঁ, এভাবে করে হচ্ছে আপনি এটাকে লিখে তারপর আপলোড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো এখন এটাই কিভাবে দিবেন, আপনার কাছে তো হার্ড কপি নাই, হার্ড কপি আছে? না, সফট কপিটাকে আমি কেটে নিব আর কি। হ্যাঁ, সফট কপিটাকে কেটে নিয়ে তারপরে হচ্ছে সেখানটায় সেটাকে ফ্রন্ট আর ব্যাক পার্ট দুইটা লিখে তারপর ওইটা সাবমিট করবেন। ওকে? আচ্ছা।